হে মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অ্যাকচুয়ালি টার্গেট লকিং। অ্যাকচুয়ালি টার্গেট লকিং, আমরা যে বিষয়টি বলছিলাম যে আমাদের মার্কেটিং এর জন্য আমাদের ফরকাস্ট কি হবে সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা আজকে প্ল্যান করব এবং কিভাবে এটা প্ল্যান করতে হয়। আপনার এক্সপেকটেশন যেটা যেটা অনেকেই বলে যে অনলাইন থেকে ইনকাম করতে গেলে বা কতদিন সময়ের ভেতরে আমি ইনকাম করতে পারবো, বা আমি শিখলে কতদিন হচ্ছে যে পর থেকে আমার ইনকামটা জেনারেট হবে। এই যে অনেক ধরনের কোশ্চেন আছে, তো বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি চান যে আগামী 1 মাসে আপনি হচ্ছে $500 ইনকাম করবেন, তাহলে সেটাই সম্ভব। অ্যাকচুয়ালি আপনার মাইন্ডসেটটাই হচ্ছে মেইন বিষয়, যে আপনি আসলে কি চাচ্ছেন, কতদিনের ভেতরে কি ইনকাম করতে চাচ্ছেন। এই বিষয়গুলোই হচ্ছে যে আপনার মাইন্ড সেট আপ, এবং এটা কিভাবে করতে হয় এবং এটা স্টেপ বাই স্টেপ এভরিথিং হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন। তো চলুন আমরা একটু আমরা কম্পিউটার স্ক্রিন থেকে ডিটেলসটা একটু দেখি যে কিভাবে আমাদের টার্গেটটা আমরা সেট করতে পারি, এবং প্রতিদিন কি পরিমাণ ভিজিটর আমাদের আনতে হবে, কতদিন পর থেকে অ্যাকচুয়ালি আমরা ইনকাম করতে পারবো, এভরিথিং। ওকে, তো চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে দেখি। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার টার্গেট লকিংটা আমরা কিভাবে সেট করতে পারি এবং বিষয়টা আসলে কি, এই জিনিসটা আমি হচ্ছে আপনাদের একটু এক্সপ্লেইন করি। বিষয়টি আপনি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। তো অনেকেই আমাকে বলছিলেন যে আমি যদি শিখি কতদিন পর থেকে ইনকাম করতে পারি, বা অ্যাকচুয়ালি অনলাইন থেকে ইনকাম করার জন্য আমার কতদিন স্টাডি করতে হবে, কতদিন পর থেকে কি ইনকাম করতে পারবো, $100 ইনকাম করতে কতদিন সময় লাগতে পারে। অনেক অনেক কোশ্চেন আমাকে অনেকেই করেন। তো এটার একটা সহজ সলিউশন আমি হচ্ছে এখানে দিচ্ছি, এবং এখানে আমার আছে হচ্ছে পেইন্ট টুলস এবং ক্যালকুলেটর, যেটা দিয়ে আমরা হচ্ছে হিসাব করব যে আপনি অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করতে চাচ্ছেন, কত দিনের ভেতরে ইনকাম করতে চাচ্ছেন, এবং এর জন্য আপনার কি কি করতে হবে। তো এইখানে ফার্স্ট যেটা আপনার, অবশ্যই আমি বলছিলাম যে অনলাইনে বা যে কোনো কাজ করতে গেলে আপনার যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে ফার্স্ট আপনার হচ্ছে মাইন্ড সেট আপ, সেকেন্ড হচ্ছে সিস্টেম, থার্ড হচ্ছে অ্যাকশন। তো সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, আমরা কখনোই আপনার ট্রাফিককে, কখনোই আমরা ভিজিটরকে আপনার হচ্ছে ডিরেক্টলি কোনো অফারে আমরা পাঠাবো না। এই হচ্ছে মেইন কন্ডিশন, যে আমরা কখনোই ভিজিটরকে ডিরেক্টলি কোনো অফারে আমরা পাঠাবো না। অবশ্যই আমরা কি করব, এর মাঝখানে একটা সিস্টেম রাখবো যেখানে আপনার থাকবে হচ্ছে ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ। এই বিষয়গুলো হচ্ছে মাস্ট বি আপনার রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম নিয়ে আমি পরবর্তীতে আরো অনেক অনেক ভিডিও আপনার হচ্ছে দেওয়ার চেষ্টা করব। আমি অবশ্যই আমার মানে টাইম টাইম বের করে দেন হচ্ছে যে ভিডিওগুলো আমার রেকর্ড করতে হয়, অনেক কষ্ট হয় আমার। তো যাই হোক, আমি নরমালি হচ্ছে সিস্টেম সম্পর্কে পরবর্তীতে আরো ডিটেইলস বলবো, বাট আজকে আমরা যেটা সেটা হচ্ছে মাইন্ড সেটআপ পার্টে ছিলাম, এবং অ্যাকচুয়ালি কিভাবে আমাদের হিসাব করতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে ধরবো। তো আমরা এখানে একটা আপনার হচ্ছে হিসাব করি। তো ফার্স্ট টাইম আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনার কতদিন পর থেকে কত টাকা ইনকাম করতে যাচ্ছেন? তো নরমালি আমি একটা হিসাব ধরি যে আমি ৩০ দিনের ভেতরে আমি নেক্সট 30 ডেইজ এ ইনকাম করতে চাই হচ্ছে $১০০। ওকে? আমি আজকে থেকে শুরু করে আগামী ৩০ দিনের ভেতরে হচ্ছে আমি ইনকাম করতে চাই হচ্ছে $১০০। খুবই সিম্পল। তো এই যে $১০০ আপনি ইনকাম করতে চাচ্ছেন, এটা আপনার এক্সপেকটেশন যেটা আছে, যত ডলার আপনি ইনকাম করতে চান সেই অনুযায়ী আমার এই ইকুয়েশন, আমার এই হিসেবটা আপনার আশা করি কাজে দেবে। তো সেক্ষেত্রে ৩০ দিন, আপনি নেক্সট ৩০ দিনে $১০০ ইনকাম করতে চাচ্ছেন। তো আমি এইখানে $১০০ ইনকাম করতে চাইলে এবং ৩০ দিনের ভেতরে ইনকাম করতে চাইলে এখানে আপনার ২ টি জিনিস একটা অ্যাজাম্পশন করতে হবে, মানে প্রেডিকশন করতে হবে। লাইক যেমন আমরা বাংলাদেশ ইন্ডিয়া খেলা হলে আমরা বলি বাংলাদেশ আজকে জিতবে, ইন্ডিয়া আজকে জিতবে। তো এটা আসলে কিসের উপর বেস করে? এটা হচ্ছে যে আহ, আপনার টিমের পারফরমেন্স, এরপর আদার্স আদার্স প্রিভিয়াস এভরিথিং, সবকিছুর উপর বেস করে আমরা হচ্ছে একটা মানে খেলা শুরু হওয়ার সাথে সাথে একটা অ্যাজাম্পশন করি যে হ্যাঁ, আপনার আজকে বাংলাদেশ জিতবে। তো এরকম আমারও আপনার হচ্ছে কাজে নামার আগে একটা আপনার অ্যাজাম্পশন করে নিতে হবে, বা একটা আপনার হচ্ছে যে এখানে প্রেডিকশন করে নিতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কনভার্সন রেট কত। কনভার্সন রেট বলতে আপনি কতগুলো ভিজিটর সেলস পেজে পাঠালে ওইখান থেকে সেল হবে। মানে ১০০ ভিজিটর আপনি যদি আপনার যে প্রোডাক্টটা প্রমোট করবেন সেটার সেলস পেজে আপনি যদি পাঠান, কয়টা সেল হতে পারে। তো
তো এটা আমি বললাম যে এটা অবশ্যই আপনার হচ্ছে ফার্স্ট টাইম অ্যাজাম্পশন করে নিতে হবে। তো সেক্ষেত্রে নরমাল মার্কেটার যারা মোটামুটি ভালো মার্কেটার তাদের 5 to 10% আপনার কনভার্সন হয়। আমার ব্যক্তিগতভাবে যেটা honestly আপনার 5 to আপনার হচ্ছে 7% 8% এরকম হচ্ছে যে আপনার কনভার্ট হয়। মানে ১০০ জন ভিজিটর আমি যদি সেলস পেজে হিট করাই, সেখান থেকে ৫ টা থেকে ৭ টা বা ৮ টা সেল আমার জেনারেট হয়। তো কনভার্সন রেট যেটা সেটা আপনি অ্যাজ এ বিগিনার আপনি 1% বা 2% ধরে নিতে পারেন। তো আমি একটু 2% ধরে নিলাম যে ১০০ ভিজিটর পাঠালে এখান থেকে ২ টি সেল, অবশ্যই টার্গেটেড ভিজিটর আমি পাঠালে এট লিস্ট ২ টি সেল আমার হচ্ছে হবে। এটা আমরা অ্যাজাম্পশন করে নিলাম। আরেকটা জিনিস আমাদের হচ্ছে হিসেব করতে হবে সেটা হচ্ছে অপট-ইন। মানে কখনোই আমরা ভিজিটরকে ডিরেক্টলি সেলস পেজে পাঠাবো না। অবশ্যই ভিজিটরকে ১ম এ আমাদের ল্যান্ডিং পেজ থেকে থ্যাংক ইউ পেজ থেকে অফার, এইভাবে আমরা কি করব? ভিজিটর গুলো পাঠাবো এবং অবশ্যই যখন ল্যান্ডিং পেজে সে ইমেইল সাবমিট করবে, ইমেইলের মাধ্যমে আমরা তাকে কন্টিনিউয়াসলি ওই প্রোডাক্টের প্রমোশন করতে পারবো। তো অপট-ইন রেট মানে কতজন ভিজিটর আপনার ল্যান্ডিং পেজে আসলে তারা ইমেইল সাবমিট করবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে 25% মানে ১০০ জন ভিজিটর। কারণ সবাই আপনার যে ল্যান্ডিং পেজ এখানে ১০০ জন ভিজিটর পাঠালে সবাই কিন্তু ইমেইল সাবমিট করবে না। এখান থেকে 25% এটা অ্যাজ ইউজুয়াল হয়, এটা হয়। ঠিক আছে? এটাই আমি বলছি, অনেস্টলি বলছি এটা আপনার হয়। এবং আমার এটা 25 to 35 এবং 45 এরকম আপনার হচ্ছে কনভার্ট হয়। তো অপট-ইন আমার এটা আসে। তো সেক্ষেত্রে আমরা এই ২ টি জিনিস হচ্ছে ধরে নিলাম। এরপর আসেন আমাদের এই মুহূর্তে একটু অ্যাডভান্স লেভেলের চিন্তা করতে হবে যে আপনার ৩০ দিনে আপনি ইনকাম চাচ্ছেন $১০০। তো অবশ্যই এখানে প্রোডাক্ট প্রাইস মানে কমিশনের বিষয়টা একটু হিসাব করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কমিশন আপনি কত নিতে চাচ্ছেন। কোন প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটার কমিশন কত? যদি $১০ এর প্রোডাক্ট হয় তাহলে আপনার সেল করতে হবে কয়টা? ১০ টা কপি সেল করতে হবে। যদি আপনার প্রোডাক্ট সেলে কমিশন হয় হচ্ছে আপনার $২০ তাহলে আপনার অনলি ৫ টা সেল হলেই হচ্ছে। আপনার কমিশন যদি প্রোডাক্ট সেলিং এ আপনার আসে হচ্ছে $৫০ তাহলে অনলি ২ টা সেল হলেই হচ্ছে এবং কমিশন আমার যদি আপনার হচ্ছে পার সেলে $100 কমিশন থাকে তো সেক্ষেত্রে অনলি একটা সেল হলেই আমার হচ্ছে। তো এখান থেকে প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটার কমিশনটা কত এটা হচ্ছে আমাদের দেখাটা অনেক ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম আ স্টার্টিং এ হয়তো $১০০ কমিশনের একটা প্রোডাক্ট আপনি প্রমোট করবেন। হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এটা আমি সেল করতে পারবো কিনা আদৌ। তো যাই হোক আমাদের প্রবলেম নেই। আমাদের কনফিডেন্স যখন বাড়বে তখন আমরা আস্তে, আস্তে বড় যেই কমিশনের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর দিকে যেতে পারবো। বাট ফার্স্ট টাইম আমরা $10 এট লিস্ট $10 এর আপনার প্রোডাক্ট আমরা প্রমোট করব। মানে কমিশনের প্রোডাক্ট প্রমোট করব। তাতে ১০ টা সেল হলেই আমাদের মাসে $১০০ ইনকাম হচ্ছে। তো আমাদের বেসিক যেই সেটিংস টুকু এটুকু ডান। এখন আসেন আমরা একটু সেই ছোটবেলার ঐকিক নিয়মে চলে যাই। ঐকিক নিয়মটা যেমন হচ্ছে কনভার্সন রেট। আমরা ফার্স্ট হচ্ছে এখানে হিসাব করব যে কনভার্সন রেট। এই হচ্ছে আমাদের কনভার্সন রেট 2%। দ্যাট মিনস আমরা এইখানে যদি হিসাব করি ২ টি সেল আসে হচ্ছে আমার ১০০ জন ভিজিটর থেকে। তাহলে একটা সেল আসতে আমার কতজন ভিজিটর লাগবে? দ্যাট মিনস ১০০ ভাগ ২। আমার টোটাল সেল প্রয়োজন হচ্ছে ১০ টা সেল। ১০ টা সেল যদি আমার লাগে তাহলে 10 ইনটু 100 ডিভাইড বাই 2 আমার হিসাব মনে হয় ঠিক আছে। আচ্ছা আমি ক্যালকুলেটর ওপেন করি এবং এখানে আমি একটু হিসাব করি। 100 ডিভাইড হচ্ছে 2 দ্যাট মিনস আমার অনলি ৫০০ আপনার হচ্ছে ভিজিটর বা সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি ৫০০ আমার হচ্ছে সেলস পেজ হিট আমার লাগবে। মেইন বিষয় হচ্ছে ৫০০ সেলস পেজ আমার হচ্ছে হিট লাগবে। তাহলে আমার 2% কনভার্ট হলে আমার ১০ টা সেল হবে এবং অবশ্যই এগুলো টার্গেটেড ভিজিটর। নট আমি বাল্ক ট্রাফিক এর কথা বলছি। ৫০০ জন টার্গেটেড ভিজিটর অবশ্যই আপনার প্রোডাক্টের সেলস পেজে হিট করাতে হবে। এখন ৫০০ জন যারা আমি ১ম এই বলে নিয়েছি কখনোই আমরা আমাদের যে ভিজিটরকে কি করব না ডিরেক্টলি সেলস পেজে হিট করাবো না। অবশ্যই তাদেরকে ল্যান্ডিং পেজে পাঠাবো, তাদের ইমেইল অ্যাড্রেস নেব, দেন হচ্ছে তাদেরকে আমি অফার পাঠাবো বা সেলস পেজে পাঠাবো। তো সেক্ষেত্রে এইখানে যদি আমার ৫০০ সেলস পেজে হিট করে, এই ৫০০ জন কি অবশ্যই ল্যান্ডিং পেজে আমার আমার আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের ট্রাফিক অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজ এবং এটা হচ্ছে আমাদের ধরলাম অফার এবং এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ফর্ম। আমাদের সেলস পেজ হচ্ছে কোনটা? আমাদের সেলস পেজ হচ্ছে এইটা। এটাই হিট করাতে হবে কতজন? ৫০০ জন। এখন ট্রাফিক কি ডিরেক্টলি হিট করতে পারছে? অবশ্যই না। সে ল্যান্ডিং পেজ আপনার
যখন ইমেল সাবমিট করবে তখনই সে সেলস পেজ হিট করবে। তার মানে এইখানে অ্যাট লিস্ট 500 500 আপনার কি হচ্ছে ইমেল অ্যাড্রেস সাবমিট হচ্ছে। দ্যাট মিন্স আমার প্রয়োজন হচ্ছে 500 সাবস্ক্রাইবার্স। 500 সাবস্ক্রাইবার্স আমার লাগছে। দেখুন হিসাবটা আপনার বিষয়টা যে এইখানে আপনি ট্রাফিক পাঠাচ্ছেন অনেক। এট লিস্ট আপনার 500 আমার প্রয়োজন হচ্ছে 500 হিট আমাদের এই সেলস পেজে। দ্যাট মিন্স এইখানে 500 জন অন্তত ইমেইল সাবমিট করেছে এবং তারা গিয়ে এই সেলস পেজটা ভিজিট করেছে। এবং এই সিস্টেমে যদি হয় তো সেক্ষেত্রে কি হচ্ছে আমার 10 টি সেল হওয়ার সম্ভাবনা আছে। তো এখন 500 সাবস্ক্রাইবার আমরা এখন চলে আসবো আমাদের সেকেন্ড ইকুয়েশন যেটা সেকেন্ড ইকুয়েশন কোনটা সেটা হচ্ছে আমাদের অপটিন। দেখুন আমাদের এই মুহূর্তে টোটাল সাবস্ক্রাইবার কত প্রয়োজন হচ্ছে 500 সাবস্ক্রাইবার। দ্যাট মিন্স আমরা হিসাব করব যে আমাদের কনভার্সন রেট কত 25 আমাদের 25টা অপটিন আমরা পাই 100 ভিজিটর থেকে। দ্যাট মিন্স এইখান থেকে ভিজিটর এইখানে যখন আসছে কতজন ভিজিটর 100 ভিজিটর এইখানে আসলে 25 জন হচ্ছে এইখানে ইমেল সাবমিট করছে। তাহলে একজন আপনার যদি আসে তাহলে আমাদের 25 আমাদের টোটাল প্রয়োজন হচ্ছে কতজন সাবস্ক্রাইবার 500 জন সাবস্ক্রাইবার 500 ইন্টু 100 ডিভাইড 25 আমার হিসেবটা মনে হয় ঠিক আছে। তো দেখুন এইখানে আমাদের প্রয়োজন হচ্ছে 500 ইন্টু 100 ভাগ হচ্ছে 25 দ্যাট মিন্স টোটাল 2000 ভিজিটর্স অ্যাকচুয়ালি আমাদের পাঠাতে হবে কোথায় আমাদের পাঠাতে হবে হচ্ছে এই যে ল্যান্ডিং পেজটা আমি একটু কালার চেঞ্জ করে নিই আমাদের 2000 ভিজিটর পাঠাতে হবে এইখানে হচ্ছে 2000 ভিজিটর পাঠাতে হবে হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজে এবং এইখানে 500 জন ইমেল সাবমিট করবে এবং এইখান থেকে আমাদের 10টি সেল জেনারেট হবে বিষয়টা ক্লিয়ার এখন আসেন আমাদের 2000 ভিজিটর এটা আনতে হচ্ছে কত দিনে 30 দিনে 30 দিনে আমাদের হচ্ছে এই ভিজিটর গুলো আনতে হচ্ছে এখন আমরা পার ডে একটু হিসাব করি 2000 প্রতি 30 দিনে আমাদের হচ্ছে 2000 ভিজিটর আনতে হচ্ছে তার মানে আমরা এটা ডিভাইড 30 দ্যাট মিন্স পার ডে আপনার অনলি 66 ভিজিটর্স আপনার হচ্ছে আনতে হচ্ছে কোথায় আপনার এই ল্যান্ডিং পেজে আপনি যদি এই সিস্টেম রেডি করেন তো সেক্ষেত্রে অনলি 66 ভিজিটর্স আপনি ল্যান্ডিং পেজে যদি আনেন এখান থেকে আপনার 500 সাবস্ক্রাইবার হবে অবশ্যই এটা আপনার আপনার ইকুয়েশন অনুযায়ী এবং 500 সাবস্ক্রাইবার হবে এবং অবশ্যই এখান থেকে 10টি সেল হওয়ার কথা এখন এটা যে 100% গ্যারান্টি এমন কিন্তু না এটা থেকে আপনার বেশিও হতে পারে কমও হতে পারে আমরা ফার্স্ট টাইম এখানে কি করে নিয়েছিলাম একটা প্রেডিকশন করে নিয়েছিলাম বাট এই প্রেডিকশনটা আমাদের যদি ঠিক থাকে অ্যাট লিস্ট আমরা নেক্সট 30 দিনের ভেতরেই আমাদের যে ফার্স্ট $100 ইনকাম টার্গেট $100 ইনকাম টার্গেট যেটা এটা আমরা 100% ফুলফিল করতে পারবো এবং এটা এটা অ্যাকচুয়ালি পসিবল ম্যান এটা আমি আমি রকেট সায়েন্স বলছি না আমি এখানে আপনার হচ্ছে কোনো আপনার হচ্ছে আকাশ আপনার কুসুম চিন্তা করছি না এটা খুবই সিম্পল একটা ইকুয়েশন এবং এটা পসিবল এটা হয় আমি আমার ম্যাথস আইটির আপনার হচ্ছে স্টুডেন্টদের একটা লাইভ কেস স্টাডি আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে। এটা এখনো ১ মাস হয়নি। এখনো ১ মাস হয়নি। গত মাসের হচ্ছে ১৬ তারিখে আমি হচ্ছে সেটআপটা রেডি করেছিলাম এবং এখনো এই মাসের আপনার হচ্ছে আ আজকে হচ্ছে ৬ তারিখ। এখনো আপনার হচ্ছে আরো ১০ দিন বাকি আছে। অলরেডি আমি এখানে ১১ টি সেল পেয়েছি। কোথায় আমি ট্রাফিক জেনারেট করেছি, কিভাবে ট্রাফিক জেনারেট করেছি, ওইখান থেকে কতগুলো সাবস্ক্রাইবার আমি পেয়েছি, এভরিথিং আমি $22 কমিশনের একটা প্রোডাক্ট আমি প্রমোট করেছি এবং সেটা লাস্ট আপনার হচ্ছে একটা ক্যাম্পেইনে জাস্ট একটা ক্যাম্পেইনে এই ক্যাম্পেইনে আমার সাবস্ক্রাইবার নিয়ারেবল আপনার হচ্ছে আহ, আহ, 1000 প্লাস মানে 1200 থেকে 1400 মতো হয়েছে আমার সাবস্ক্রাইবার সেখান থেকে আমার অলরেডি 11টা সেল হয়েছে এবং আমি এক্সপেক্ট করছি আগামী 10 দিনের ভেতরে আরো মিনিমাম 5 থেকে 7টি সেল আমার আসবে এটা হচ্ছে জাস্ট আমার স্টুডেন্টদের একটা লাইভ কেস স্টাডি শেয়ার করার জন্য হচ্ছে আমার এই আপনার মডিউলটা করা ছিল তো এটা এটা কাজ করে ম্যান এটা মানে কি বলবো যে এটা মানে প্রুভেন এটা প্রুভেন টেস্টেড তো সেক্ষেত্রে এই যে যেটা আছে আপনি যেটা যাদের কোশ্চেন যে আমি আসলে কত টাকা ইনকাম করতে পারবো কতদিন পর ইনকাম করতে পারবো তাদের জন্য হচ্ছে এই আসলে এই ইকুয়েশনটা আপনি এই ইকুয়েশন মেনটেন করে আপনার যে টার্গেট সেই অনুযায়ী আপনি আগান অবশ্যই আপনি এখানে সাকসেস হবেন
ওকে ফ্রেন্ডস, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যাকচুয়ালি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনি ফেসবুকে ভিডিও শেয়ার করে আপনার আদার্স যারা আছে ফ্রেন্ড তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ দেবেন। এবং অবশ্যই এটা আপনার কাছে আমার একটা আপনার হচ্ছে রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক, টুইটার এগুলোতে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।